색깔이 너무 좋았어. 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게. গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে ওই সকাল 9টার মতো। তো সকালেই দেখো রোদ উঠেছে, রাতে হালকা হালকা বৃষ্টি হয়েছে, তার জন্য ওয়েদারটা মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর এখন একটু রোদ উঠলো। যাই হোক, সকালে উঠেই দেখো ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে তো বেডটাকে গুছিয়ে নিলাম, এবার মানে ঘরটা ঝাড় দেবো। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন ঠিক করেছিলাম যে পুরো ঘরটাকে একটু ভালোভাবে পরিষ্কার করব। মানে রোজকার দিনে না অনেক সময় সব কিছু ঠিকঠাক রাখা হয় না ব্যস্ততার কারণে, কিন্তু এমন কিছু দিন আছে যেদিন মনে হচ্ছে যে একটু থেমে ঘরের যত্ন নিতে মন চায়। আসলে কি জানো, পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ঘর বাড়ির প্রতি আমার এক ধরনের আসক্তি আছে। কারণ আমার মনে হয় একটা গোছানো ঘর শুধু সুন্দর দেখায় না, এটা মনকেও না গুছিয়ে রাখে। অনেকে বলে ঘরের কাজ করতে করতে সময় কথা দিয়ে উড়ে যায়, কিন্তু আমি বলি এই কাজগুলোই আমাকে গ্রাউন্ডেড রাখে। ক্লিনিংটা আমার কাছে একটা থেরাপি, মানে একটা ধ্যান বলতে পারো। তো তোমাদেরও এমন মনে হয় কিনা আমাকে কমেন্টে জানিও তো। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার ঘরটাও ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বেসিনটা একটু ক্লিন করব। দেখো কত নোংরা হয়েছে। তো বেসিনটাকে আমি অ্যাসিড দিয়ে ক্লিন করব। প্রথমে সার্ফ দিলাম, সার্ফ দিয়ে ক্লিন করব, তো দেখলাম যে ক্লিন হলো না, তো অ্যাসিড দিয়ে আবার পরে করেছি। এখন তো টাইম কলের জল ছাড়া হয় না, কলের জলে আমি ইউজ করি। তো কলের জলটা না আমার মানে অতটা লাল নেই, মানে হালকা আয়রন আছে, তাও এত নোংরা হয়। ভালো করে দেখো আমি ক্লিন করে নিয়েছি। আর হালকা হাতে পাশে যে ওয়াশিং মেশিন আছে সেটাতে জলের ছিটা পরে মুখ টুক ধোয়া হয়, তো তার জন্য জলের ছোপ ছোপ দাগ হয়ে যায়। তো ওটাকেও ভালো করে ক্লিন করে নিলাম। তো দেখো বেসিনটা পরিষ্কার করে কেমন লাগছে জানিও। সাথে এই ক্যাবিনেটটা ফ্রিজটাও ভালো করে পরিষ্কার করে নিলাম হালকা হাতে। তারপর যাব রান্নাঘরে। ওদিকে ঘর বাড়ি পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো আমি বাসনপত্র সব কিছু মেজে নিয়েছি। তো এখানে ভাত বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে চালটা আমি ধুয়ে যে জলে ভিজিয়ে রেখেছি চালটাকে। তো দেখো এখানে ভাত বসিয়ে দিলাম। আর আমার কিছু জিনিস ছিল না, তো ছেলেকে বললাম নিয়ে আসলো পাশের দোকান থেকে বাসন মাজার সাবান, গায়ে দেওয়ার সাবান, শ্যাম্পু সব কিছু নিয়ে আসলো। তো এগুলো জায়গা মতো রেখে দেবো। কালকে জানো মেয়ের হাত কেটেছে, মানে আমার বাবার ঘরে যে স্ট্যান্ড ফ্যান আছে, তো ফ্যানটা চলছিল আর মেয়ে গিয়ে সেখানে হাত মানে ঢুকিয়ে দিয়েছে। তো হাতটা মানে বেঁচেছে ভালোই, না হলে আঙ্গুল তো কেটেই পড়ে যেত। তো খুব আঘাত পেয়েছে। তো দেখো আমি ওকে বলছি যে দেখাও, তো দেখাবে না কিছুতেই, তো লুকোচ্ছে, মানে ব্যথা করছে তো তার জন্য। তো অল্পখানি কেটেছে, মানে নখের গোড়াতে অল্পখানি একটু দাগ হয়েছে। তো ও ভাবছে লাগবে, ওই জন্য দেখাচ্ছে না। তো দেখো হাতটাকে কি করে মানে লুকিয়ে রেখেছে, দেখো দেখাবে না তার জন্য। হাতে ওষুধ লাগিয়েছি, তো ভালো হয়ে যাবে। এখন মানে লাল হয়ে আছে অল্পখানি, তো লাগছে। এমনি খেলছে ঠিক আছে, কিন্তু যখনই মনে পড়ছে যে হাতে ওর আঘাত পেয়েছে তখনই কাঁদছে। তো যাই হোক, হাজবেন্ড সকালে যে মাছ নিয়েছে, ফ্রিজে মাছ রাখা আছে, তো মাছটাকে বের করব। মাছটাকে বের করে যে ধোবো, তো জল মানে ভিজিয়ে রাখবো, ফ্রিজে ছিল তো তার জন্য। তো চলো মাছটাকে রান্নাঘরে গিয়ে জলে ভিজিয়ে রাখি। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না। কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভাত হয়ে গেছে কমপ্লিট। তো আমি ভাতটাকে উপর দিয়ে নিয়েছি। আর দেখো এখানে মাছ বের করে রেখেছি। তো চলো মাছটাকে ধুয়ে নিই। তো দেখো মাছটাকে পরিষ্কার করে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর অল্পখানি মাছের ডিম ছিল, তো সেটাকেও ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আগে ডিমটাকে ভেজে নেব। এদিকে মশলার জন্য আমি ভিজিয়ে রেখেছি আদা রসুন পেঁয়াজ। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ডিমটাকে আগে ভেজে নিই। এদিকে ডিমটাও ভাজা হবে, ওদিকে মেয়েকে খাইয়ে নেব। তো স্যারেলাক্স করব। হাজব্যান্ড গেছিলো বাজারে, স্যারেলাক্স ছিল না, তার জন্য নিয়ে আসলো। আর মেয়ের জন্য কিছু ফল নিয়ে এসেছে, মানে বড় মেয়েটার জন্য আর কি। তো দেখো এখানে স্যারেলাক্সটা আমি কৌটার মধ্যে ঢেলে নিব।
আর আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি। এদিকে মাছের ডিমটা ভাজা হবে, ওদিকে আমি মেয়েকে খাইয়ে নেব, আবার মশলাও করতে হবে। তো দেখো মেয়ে ওখানে বাইরের গেটে বসে আছে, ও মানে মোবাইল দেখছে ওখানে বসে বসে। আর আমার ঘর মুছার যে মপ আছে সেটা না অর্ধেকটা ভেঙে গেছে, তো ঘরটা মুছা যাচ্ছে না। তো হাজবেন্ডকে বললাম যে ঠিক করতে পারে কি না, মানে জল যখন মানে গাড়া হয়, মানে জলটা যে অ্যাবজর্ব করা হয়, তো সেই মানে ডানঠাটাই ওখান থেকে গোড়া থেকে ভেঙে গেছে। তো আমি ভাবলাম যে ঠিক হবে না, তো হাজবেন্ড কোনো রকম করে মানে চলার মতো করে দিল। আর দেখো এখানে ভাতটা আমি রেখে দিয়েছি। তো চলো তোমাদের দেখাই হাজবেন্ড কি নিয়ে এসেছে। তো এই যে দেখো এখানে কলা নিয়ে এসেছে, এখানে নিয়ে এসেছে আম। তো আমটা তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো এটা হচ্ছে গোপালভোগ আম। তো আমটা মানে টক ছিল, আমি তো পরে ভয়েস দিচ্ছি। তো ওখানে দোকানে বলেছিল এগুলো না কার্পেট দিয়ে পাকানো, মানে গাছ পাকা নাই। আর মেয়ের জন্য এই যে পেয়ারা নিয়ে এসেছি, তো ওকে কেটে দেবো। আমগুলো না খুব ভালো না, মানে টক খুবই। তো আমাকে বলেছিল, মানে দোকানে বলেছিল আর কি, হাজব্যান্ড বললো যে জলে ভিজিয়ে রাখতে। তো আমি দুপুরে মানে ভিজিয়ে রাখবো এখানে। তো গামলার মধ্যে যে দেখো আমি মানে মুখের বোটাটা কেটে আর আমি জলের মধ্যে ভিজিয়ে রেখি, এতে মানে আমের দুধ যে থাকে মুখে লেগে মুখ চুলকায় না, আর এমনি না খেলে মুখ চুলকায় খুবই। তো আমি এটাকে জলে ভিজিয়ে রাখলাম, হাজব্যান্ড বললো তো এটা পরে খাওয়া যাবে, মানে 1 ঘন্টা পর খেতে বলেছে। তো এদিকে মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছে। তো মাছের ডিমটা তুলে রেখে যে ওর মধ্যেই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে মাছ ভাজাটাও বসিয়ে দিলাম। তো এখানে মাছ ভাজাটা দিয়ে আমি মিডিয়াম টু লো করে চলে যাব মেয়েকে খাওয়াতে, ডাইনিংয়ে বসেই খাওয়াবো। ওখানে আমি মশলাপাতি সবগুলো কাটবো। রুনাস ব্লগ অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো আপু ভিডিওটি। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য। সেরাজু মুনিরা অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো করেছো আপু। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য। মেহাস কুকিং ব্লগ থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, আপু আপনার প্রতিটা ভিডিও খুব ভালো লাগে, ভালোবাসার শুভকামনা রইল। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য। মেয়েকে খাইয়ে দেখো আমি এখানে সব কিছু কেটে নিয়েছি, মশলাও করে নিয়েছি। আর আজকে মাছটা রান্না করব আলু আর পটল দিয়ে। তো পটল আলু আমি কেটে রেখেছি দেখো এখানে, আর এখানে মশলাও আমি পেস্ট করে নিয়ে চলে আসলাম। তো মাছ ভাজা আমার সম্পূর্ণ কমপ্লিট। এখানে শুধু একটা মাছের মাথা আছে, তো সেটাকেই ভেজে নিচ্ছি। মাথাটা বেশ বড়, তো মাথাটা ভাবলাম যে তরকারিতে দেবো না, কোনো দিন মানে মুগের ডাল খাওয়া যাবে। তো মাথাটা ভেজে আমি রেখে দেবো, ঝোলের মধ্যে দেবো না, এটাই ভেবেছি। তো দেখো মাছ ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে তারপর আমি পটল আর আলুটাকে ছেড়ে দেবো। পটল আলুটাকে ভাজবো, ভেজে তারপর মশলা দিয়ে কষাবো। তো এই রান্নাটা খেতে না খুব সুন্দর লাগে, পটল আলু দিয়ে রুই মাছের ঝোল। কে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। তো দেখো পটল আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছিলো। তারপর আমি এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ বাটা আর জিরে গুঁড়ো দিয়েছি, আর ধনে বাটা অল্পখানি দিয়েছি, ধনে গুঁড়ো আর কি। তো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে এই যে আমি ইন্ডাকশানে গরম জল বসিয়ে দিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। তো দেখো এখানে মেয়েও খেলা করছে বসে, মানে আমার কাছে ঘোরাঘুরি করছে। তো রান্না তো আমার এবার প্রায় শেষের দিকে, ভাতটা তো হয়ে গেছে, তরকারিটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। পটল আলুকে মশলার মধ্যে কষিয়ে তারপর আমি এই যে গরম জল দিয়ে দিয়েছি। তো এবার এটাকে সেদ্ধ হবে, মানে পটলটা তো সেদ্ধ হয়েই গেছে, শুধু আলুটা সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দেবো। আর এদিকে মাছ ভাজা একটা ছেলের জন্য রাখলাম, ও মাছ ভাজা খেতে ভালোবাসে। তো এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার সেদ্ধ হোক। তারপর আমি এই যে 15 মিনিট পর আবার ঢাকনা খুলে দেখছি যে সেদ্ধ হয়ে গেছে। তো আমি মাছটা দিয়ে দিয়েছি দেখো অফ ক্যামেরায়। তো মাছটা দিয়ে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখো আলু ভেঙে যাচ্ছে। তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো তরকারি রান্না আমার কমপ্লিট। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তারপর আবার নামিয়ে আমি কড়াইয়ের মধ্যে রাখবো, গামলাতে আর নামাবো না, কারণ এতটা তরকারি তো চলো আমি রেখে তারপর গ্যাস ওভেনটা ক্লিন করবো। রান্না বান্না করার পর রান্নাঘরটা ক্লিন করে মনটা শান্তি লাগে। দেখো রান্নাঘর হলো আমাদের ঘরের প্রাণ, তাই এটা ঝকঝকে না রাখলে কেমন জানি একটা অস্বস্তি লাগে। আমি চেষ্টা করি প্রতিদিন একটু একটু করে পরিষ্কার রাখতে, তাতে একসাথে অনেক কাজ জমে না। অনেকে ভাবে ঘরের কাজ শুধু পরিশ্রম আর ঝামেলা, কিন্তু আমি ভাবি একটু অন্যভাবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো একটা ঘর আমার কাছে শুধু একটা ভালো লাগে না, এটা এক ধরনের শান্তি, এক ধরনের ভালোবাসা। তাই প্রতিদিন ঘর সাজানো পরিষ্কার করা আমার কাছে কখনোই বিরক্তিকর লাগে না জানো। বরং এই ছোট ছোট কাজগুলোর মাঝে যে
যেন খুঁজে পাই নিজের মতো একটা সুন্দর পৃথিবী। আমার এটাই মনে হয়। আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম যে সিসি ক্যামেরা লাগিয়েছি, তো এই যে দোকানে লাগিয়ে দিয়ে বাড়িতে কাজকর্ম করছি, তাও কোনো টেনশন নেই, বাড়ি থেকে দোকানটা দেখতে পাচ্ছি। তোমরা যদি আগের ব্লগ দেখে না থাকো তো তোমরা অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো। তো এই যে দেখো ফ্রিজটাকে এই বাবার ঘরে করলাম, একটু মানে চেঞ্জ করতে না ভালো লাগে, মানে ঘর পরিষ্কার হয়। দেখতেই পাচ্ছ কত নোংরা আছে একদম। এটা ফ্রিজটা না সরালে বুঝতেই পারতাম না যে নিচে এত নোংরা জমেছে। তো এটাকে ক্লিন করতে হবে, তো মানে মাঝে মধ্যে এরকম করা উচিত। এতে করে কি হয়, ঘরটাও পরিষ্কার থাকে আর মনটাও ফ্রেশ লাগে আর দেখতেও ভালো লাগে, মানে একটু ফার্নিচারগুলো চেঞ্জ করলে। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। টাটা।